আজ আমরা বলতে চাই, আমাদের সামনে যত কঠিন পরিস্থিতি হোক না কেন, আমরা যত কঠিন অবস্থার সম্মুখীন হই না কেন, আন্তর্জাতিক শক্তি আমাদের ব্যাপারে যতই নাক গলাবার চেষ্টা করুক না কেন, যত শক্তি আমার দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে যতই মাথা ঘামাবার চেষ্টা করুক না কেন, আমাদেরকে যত রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করা হোক না কেন, আমাদেরকে যত রকম অপবাদে আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করা হোক না কেন, আমরা আমাদের আদর্শের ব্যাপারে আপোষহীন ছিলাম, আপোষহীন আছি, আমরা আগামীর দিনেও আপোষহীন থাকবো ইনশাআল্লাহ। ভারতের দালালেরা হুঁশিয়ার, আমেরিকার দালালেরা হুঁশিয়ার, মুক্তির রাজপথ ইসলামিক জামাত ভাঙতে হবে, বিজয় নারায় তাকবীর। কাজেই রাজনৈতিক এই অস্থিতিশীলতার বাহানা দিয়ে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের বাহানা দিয়ে উম্মতে মুহাম্মাদিয়াকে সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবীর নামুসে রিসালাতের ইজ্জতের হেফাজতের প্রশ্নে আমাদের কাছ থেকে যদি কেউ নমনীয়তা আশা করে, আমরা বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। খতমে নবুয়তের মাসআলা, খতমে নবুয়তের ইস্যু আমাদের ঈমানের ইস্যু, খতমে নবুয়তের ইস্যু আমার ভালোবাসার ইস্যু, খতমে নবুয়তের ইস্যু আমার জীবনের ইস্যু। আমি আমার জিন্দেগি কুরবান করতে প্রস্তুত, খতমে নবুয়তের উপর কোনো আঘাত বরদাস্ত করতে আমরা প্রস্তুত না। নারায় তাকবীর, আল্লাহু আকবার। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নারায় তাকবীর। আগামীর দিনে আমাদের প্রধান বিবেচনার বিষয়গুলোর মধ্যে এটা অন্যতম একটা বিষয় হবে, আমরা আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে নমনীয়তা প্রদর্শন করতে পারবো না। এই বাংলার মাটি শাহাদাতের রক্ত দিয়ে পবিত্র করা হয়েছে, সবচেয়ে বেশি শাহাদাতের রক্ত গিয়েছে আল্লাহ নবীর আশিক রাসূল উম্মতের রক্ত।